এর একটা বিল্ডিং যেখানে রাজা বাদশাদের কর্মচারী এরা থাকতেন। এই বিল্ডিংটায় ওনাদের থাকার জায়গা, যারা রাজা বাদশাদের ওই কাজের লোক কর্মচারী যারা ছিলেন। তো এটা হচ্ছে এই বিল্ডিং, এই একটা বিল্ডিং দেখেন পরিত্যক্ত, খুবই পরিত্যক্ত বিল্ডিং, যেখানে এখন মানুষ তো থাকেই না, বরং এখানে দেখেন আর একটা পুকুর ছিল, পুকুরটা একবারে পানি শূন্য হয়ে গেছে। দেখেন একবার পানি শূন্য পুকুর। এই হচ্ছে পুকুরের ঘাট। ওই সাইডে আর একটা ঘাট আছে, পূর্ব সাইডে ওই যে ঘাট। এখন আর পুকুরে পানি থাকে না, পানি নাই। তো আপনারা দেখেন আগে যে রাজা বাদশারা থাকতেন তাদের এটা এই পানাম সিটির মূলত হচ্ছে 1305 সাল। 1305 সালে এই পানাম সিটির ভিত্তি স্থাপন করা হয়েছে। যে বা রাজা বাদশারা ছিলেন যারা হিন্দু, তখন প্রচলন ছিল হিন্দুদের। তো 1305 সালে ওনারা এখানে আসছেন, এখানে করছেন। তো আপনারা দেখে যাবেন। এই দেখেন দেখা দিচ্ছি যারা কালীনাথ ভবন, এটা যে রাজা বাদশাদের ছিল। এই দেখেন এইখানেই দেখেন এই যে কালিদাস ভবন, 1305 সাল যে ভবনগুলি তৈরি করা হয়েছে, এখানে একবারে সুন্দর করে লেখা আছে। দেখেন 1305 সাল, এই বিল্ডিংগুলি করা হয়েছে। তো আপনারা আসবেন, দেখে যাবেন। বিল্ডিংগুলি দেখার মতো, এই বিল্ডিংগুলি দেখার মতো আছে, দেখে যাবেন। তো এত পুরাতন বিল্ডিং যে এখন বাংলাদেশে এখনো আছে, এটাই মানে আমাদের জন্য একটা সৌভাগ্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এত বছর আগের যে বিল্ডিংগুলি। তো আরও আছে দেখেন বিল্ডিং, এখানে টোটাল প্রায় 45টা বিল্ডিং আছে। যে সমস্ত বিল্ডিং রাজারা থাকতেন, গোসল যে পুকুরে গোসল করতেন, প্রজারা গোসল করতেন এবং যত লোকজন ছিল তারা থাকতেন। এই যে সমস্ত বিল্ডিং দেখেন, এই বিল্ডিংগুলিতে আসবেন, দেখে যাবেন। আল্লাহ হাফেজ।